যারা কলা চাষ করেন অথবা কলা গাছ রয়েছে তাদের জন্য। কলা গাছ লাগানোর পরে ওটা কিছুদিন পরে বেড়ে ওঠার পরে 2-3 মাস 4 মাস পরে দেখা যায় কলা গাছে অতিরিক্ত যে ঠালাপালা থাকে, এটাকে আমাদের স্থানীয় ভাষায় বলে ডাউগা, এবং অনেক জায়গায় বলে বরফ, অনেক জায়গায় বলে পাতা, এবং অনেক জায়গায় বলে ঠালা। তো সেক্ষেত্রে কলা গাছের যেই পাতাগুলো থাকে অর্থাৎ ডালাগুলো থাকে, সেই ডালাগুলো অপ্রয়োজনীয়টা বা যেটা পুরনো হয়ে গেছে সেটা ছাঁটাই করে দিতে হয়। এভাবে পুরনো বরফগুলো ছাঁটাই করে দিলে পরবর্তীতে কলা গাছে পুষ্টি উপাদান ভালো পায়, এবং অপ্রয়োজনীয় যেই ডালাগুলো আছে এই ডালাগুলো একটা কলার যে পুষ্টি থাকে, ভিটামিন থাকে, সেটা খেয়ে ফেলে, যার ফলশ্রুতিতে এভাবে ছাঁটাই করে দিলে পরবর্তীতে এই কলা গাছগুলো দ্রুত গতিতে বেড়ে ওঠে। দ্রুত গতিতে কলা গাছ বেড়ে ওঠার জন্য এবং একটা কলা গাছকে সুস্থ সাবলীল করার জন্য, কলা গাছকে ভালো ফলন দেওয়ার জন্য এভাবে পুরনো ঠালাপালাগুলো ছেটে দেওয়া দরকার। এভাবে যদি ঠালাপালাগুলো ছেটে দেওয়া যায় তাহলে ভবিষ্যতে সে কলা গাছটি ভালো পরিপক্ক হবে। শুধু শুধু ঠালা ছাঁটাই করলে হবে না, পুরনো যে সাথে যে আগাছা থাকে, এই যে অতিরিক্ত যে জিনিসগুলো থাকে অপ্রয়োজনীয়, যেটা দরকার নাই, সেটাও ছাঁটাই করে দিতে পারলে ভালো হয়, সেটাও ছাঁটাই করে দেওয়া দরকার।